ছিটকে মোটর ভ্যানে চলে গেছে। এ ওখানেই পড়েছিল। এ কোন দিকে যাচ্ছিল? কোথা দিকে যাচ্ছিল? যাচ্ছিলাম বুঝতে পারিনি, গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। ঠিক আছে, একটা মোটরসাইকেল যাচ্ছিল, গাড়িটা কোন দিকে বেঁকে বুঝতে পারছিল না। একজন পেশেন্ট এলো নয়ন পাখিরা বলে, কপাল কেটে গেছে এবং এই 5-6টা স্টিচ হতে পারে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীদাস থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা, যে শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোম, ঠিক নার্সিংহোমের সামনে আছি। দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাপোলো নার্সিংহোম। কিছুক্ষণ আগে 31 নম্বর রোডে ঠিক শিবের ধারে একজন অ্যাপাচি লাল গাড়ি নিয়ে যাচ্ছিল, দুজন ছিল, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সেই সময় ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, যাওয়ার সময় আরও একটা বাইককে মারার পর আরও একটা বাইককে মেরে মোটামুটি ওর কপালে 5 থেকে 6টা স্টিচ হবে। এখন এই মুহূর্তে ভর্তি আছে শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক আমরা মূল্যবান মতামত। সেফ ড্রাইভ সেভ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি বাঁচালে আপনার পরিবার বাঁচবে, দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। আপনারা যদি কেউ 4 চাকা চালান অবশ্যই সিট বেল্ট লাগাবেন, 2 চাকা চালালে হেলমেট পরবেন। কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, তাহলে আপনার প্রাণহানি হতে পারে। আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতুল শিবের ধার, সেই মোড়ে, এটা পাকা রাস্তার ওপরে গাড়িটা পড়ে আছে। দেখতে পাচ্ছি এই গাড়িটা যাচ্ছিল শিয়াখালা দিক থেকে কাশীপুরের দিকে যাচ্ছিলো। সেই সময় অ্যাক্সিডেন্ট হয়। এই বাইক চালক একটা বাইককে মারে, তাদের 2টো বাচ্চা ছিল, তাদের সেরকম কিছু হয়নি। এই বাইক চালকেরই কপালটা ফেটে গেছে। এখন শিয়াখালা অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে গেছে, ওখানে ট্রিটমেন্ট হচ্ছে। আমরা এখন অ্যাপোলো নার্সিংহোমে যাবো, যে বাকি বিষয়টা জেনে নেবো কী হয়েছে না হয়েছে, সেটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যে গাড়ি চালাবেন সিট বেল্ট লাগাবেন, আর বাইক চালালে হেলমেট পরবেন। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান না, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে নিজেরই ক্ষতি হবে বেশি, এটাই জানবেন। মোটর ভ্যানে চলে গেছে। এ ওখানেই পড়েছিল। এ কোন দিকে যাচ্ছিল? কোথা দিকে যাচ্ছিল? আর বাচ্চাগুলো ছিল অন্য গাড়িতে। এ কি মোটর ভ্যানকে মেরেছে? তবে আচ্ছা, মদ খেয়েছিল নাকি মনে হয়, আমরা তো ছুটে আসছে। ওজনে বাড়ি গেছিলাম। কোন জায়গায়? আমি মশারি গেছিলাম। তোমার নাম কি? নয়ন পাখিরা। ওর নাম নয়ন পাখিরা। মানে বাড়ি যাওয়ার সময় কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা? যাচ্ছিলাম বুঝতে পারিনি, গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। ঠিক আছে, একটা মোটরসাইকেল যাচ্ছিল, গাড়িটা কোন দিকে বেঁকে বুঝতে পারছিল না। আর ব্রেক মেরেছে সিভিল মেরে। শিবের ধারে পাতুলের মোড়ে অ্যাপাচি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মুহূর্তে এখন অ্যাপোলো নার্সিংহোমে ট্রিটমেন্ট হচ্ছে। কি বুঝছি না রে, আকাশ। একজন পেশেন্ট এলো নয়ন পাখিরা বলে, ও গাড়ি করে যাচ্ছিল, আনফর্চুনেটলি ও পড়ে যায়। ওর গাড়িতে পড়ে গিয়ে ওর কপাল কেটে গেছে এবং ডান দিকে বাঁ দিকের চোখের আইব্রুতে কেটে গেছে। আমরা স্টিচিং করে দিচ্ছি, তারপরে সিটি স্ক্যান রিপোর্ট হোক, তারপরে সবিস্তারে আপনাদেরকে জানাবো। আনুমানিক 5-6টা স্টিচ হতে পারে এবং খুবই ব্লিডিং হচ্ছিল। আমরা সেটাকে ম্যানেজমেন্ট দিয়ে কমিয়েছি। তারপরে সিটি স্ক্যান রিপোর্ট হলে আমরা সবিস্তারে আপনাকে জানাবো। আমার নাম ডক্টর তুষার সরকার, RMO, অ্যাপোলো নার্সিংহোম।